হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি, চিকেন চিজ স্যান্ডউইচ। এই রেসিপিটা খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায়। আর দেখা যায় যে কোনো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তার জন্য খুব মজাদার একটা আইটেম। তো এখন আমি একটা বেস্ট নিয়ে নিলাম, চিকেন বেস্ট পিস। তো এটাকে আমি লবণ, আদা রসুন, গোলমরিচ, সয়া সস দিয়ে আর জিরার গুঁড়ো দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিব। সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি, যেটা আমি নিজেই তৈরি করে রাখি ঘরে। এখন এটাকে আমি সুন্দরভাবে অল্প আছে, মাঝারি আছে, এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিব। যেহেতু চিকেন সময় সেদ্ধ তো খুব একটা সময় নেয় না, আপনার 15 থেকে 20 মিনিটের ভিতরে ব্রয়লার চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি এটাকে সিদ্ধ করে এখন আমি এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিব। এখানে আমি সবগুলো নিব না, বেশ কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিব, যাতে পরবর্তীতে অন্য কিছু বানানোর সময় কাজে লাগতে পারে। তো এখানে আমি চিকেন, গাজর কুচি নিয়েছি খুব মিহি কুচি করে, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর হচ্ছে কি পেঁয়াজ। আর নিজে একটু ঘরে কষ্ট করে তৈরি করে নিলে কি হয়, নিজের পছন্দ মতো পুরটাকে বেশি করে নেওয়া যায়। আর রেস্টুরেন্টে খেতে গেলে তো খুব অল্প একটু দেয়, পুর খুব একটা দেয় না, নিজের মন মতন করে খাওয়া যায়। আমি মেয়োনিজ, গোলমরিচ, টমেটো সস দিয়ে দিয়েছি। আর মেয়োনিজটা কিন্তু আমি নিজেই ঘরে বানিয়েছি। আপনাদের আমার মেয়োনিজ রেসিপি কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি একটু চেক করে দেখবেন। এখন আমি খুব সুন্দর করে মিক্সড করে নিব। এখন আমি একটা মাঝারি সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। আপনার চাইলে সাইডের ব্রাউন শেডটা কেটে নিতে পারেন, আমার কাছে ভালোই লাগে ব্রাউন শেডটা খেতে, এই জন্য আমি কেটে নিয়ে নিই। খুব সুন্দর করে আমি পুরোটা পাউডারের মধ্যে ছড়িয়ে আমি একদম মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা স্লাইস চিজ, এটা এখানটাকে আমি রেখে দেব। আমি মোটমাট 3টা স্যান্ডউইচ করেছি, 3টা পাউডার দিয়ে খুব স্যান্ডউইচ হয়েছে। এখন এটা আমি তাওয়ায় হালকা একটু ভেজে নেব, যেহেতু আমি চিজ দিয়েছি, চিজটা মেল্ট হওয়ার জন্য। আর ধন্যবাদ এতটা সময় যারা ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং গ্রুপে শেয়ার করে দেবেন। যেহেতু আমি নতুন, যদি কোনো ভুল আপনাদের কাছে মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এখন হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি, দেখতে ভীষণ লোভনীয় লাগছে। আপনারা চাইলে একটু ঘি দিয়েও ভাজতে পারেন, আমি ঘি দিয়ে ভাজিনি, এভাবে ভেজেছি। এখানে উল্টে পাল্টে তিনোটাই সুন্দর করে ভেজে নিলাম। এখন এটাকে আমি একটা ট্রেতে নামিয়ে নিব। তারপর এটাকে আমি সুন্দর করে একটা নাইফের সাহায্যে মাঝারি আকারে কেটে নিতে পারি, বা আপনারা যেটা লম্বাভাবে কেটে নিতে পারেন। যদিও স্যান্ডউইচটা মাঝারি সাথে কাটা হয়, মাঝামাঝি। দেখুন খুব সুন্দর লোভনীয় হয়েছে না, ভীষণ টেস্টি হয়েছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, এবং অতিথি আপ্যায়নে অবশ্যই খুব সহজেই এই রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারেন। যদি আমার মতন চিকেনগুলো সেদ্ধ করে রেখে দেন, তাহলে অনেকটাই কাজে হেল্প হবে, যাতে ঝটপট কিছু বানিয়ে নেওয়া যায়। আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আমি কিছু বানিয়ে দিলে। ধন্যবাদ সবাইকে।